আজকে আমাদের মেনুতে ছিল দেখো, এখানে আছে এগ আর প্রন ফ্রাইড রাইস, যেটা আজকে সানডে স্পেশাল মেনু ছিল আমার। আর তার সাথে হয়েছিল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো যেহেতু ছুটির দিন, তো একটু স্পেশাল তো কিছু বায়না থাকেই, ফরমাস থাকে আমার বাড়ির লোকেদের। তো সেই জন্য আজকে একটু স্পেশালভাবে তাদের পছন্দ মতো বানিয়ে নিয়েছিলাম। বিশেষ করো এই রাইসটা, মানে তোমাদের যদি আমি প্যাকেট করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে না এটা আমি বাড়িতে তৈরি করেছি। মানে একদম অবিকল রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল, চাইনিজ ফ্রাইড রাইস বিশেষ করে। তো এই রেসিপিটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, দেখে নাও। মানে সত্যি একদম দোকানের মতো হয়েছে। আচ্ছা, এখানে আমি ভাতটা করে নিচ্ছি, আর তারপরে আমি চিলি চিকেনের রেসিপিটা আগে দিচ্ছি। চিকেনটাকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ, নুন এটা দিয়ে ম্যারিনেট করে আমি ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। আর তারপরে এর মধ্যে ডিমের সাদা অংশটা দিয়েছি, আমি পুরো ডিমটা দিইনি, ডিমের সাদা অংশ দিয়েছি। আর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ওই চিকেনটাকে মেখে নিয়ে এবার ওটা পকোড়া ভেজে তুলে নিয়েছিলাম। তো চিলি চিকেন এভাবেই হয়, সবাই জানো। আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা মানে চিলি চিকেনের মতোই হয়, কিন্তু টেস্টটা একটু সুইট অ্যান্ড সাওয়ার হয়, একটু মিষ্টি একটু টক। তো যেহেতু আমাদের একটু মিষ্টি রান্না পছন্দ, তো চিলি চিকেনটা করি প্রায়, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করলাম, তাই সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। তো এই যে পকোড়াগুলো ভেজে তুলে নিয়েছি। আর এই রান্নাটা মানে এমন কিছু আহামরি নয়, আর চাইনিজ রান্না হচ্ছে সবথেকে সোজা রান্না, আর খুব তাড়াতাড়ি হয়। আর আমি একটু কুঁড়ে টাইপেরই আছি, তো যদি ফাঁকিবাজি রান্না কিছু শিখতে চাও তোমরা, তো আমার কাছ থেকে অবশ্যই শিখো। কেন যেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয় অথচ খুব টেস্টি হয়, সবার পছন্দ হয়, সেরকমভাবেই সেই রান্নাই বেশি করি আমি। তো এই তো আমি পকোড়াগুলো চিকেনের তুলে রাখলাম ভেজে। আর এবার তেলের মধ্যে আমি দিয়েছি আদা রসুন কুচি। রসুনটা একটু বেশি দেবো, আদার পরিমাণটা একটু কম থাকবে। পরিমাণ মতো তোমরা মানে যেটুকু চিকেন দিয়ে করবে সেইভাবেই করো। আর কাঁচা লঙ্কা আমি হাত দিয়ে টুকরো করে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা। যারা ঝাল কম পছন্দ করো অ্যাভয়েড করতে পারো কাঁচা লঙ্কা। আর এখানে ডুমো করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেবো, খুব একটা লাল হবে না, কারণ জানো চাইনিজ রান্নায় কিন্তু কখনও ভাজাটা খুব একটা বেশি ভাজা হয় না, একটু ক্রাঞ্চি থাকে, একটু বাইট থাকে যাতে দাঁতে পড়ে, সেই জন্য। আর এখানে দিয়ে দিয়েছিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার কাছে চিলি সস ছিল না, তো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, রঙটাও ভালো হয় এতে। আর দিয়েছি টমেটো সস, ভিনিগার আর সয়া সস। এগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেবো, নিয়ে আমি একটু চিনি দেবো বেশি করে, কেন যেহেতু সুইট অ্যান্ড সাওয়ার একটু মিষ্টি মিষ্টি হবে, একটু টক টক হবে, সেহেতু ভিনিগার দিয়েছি আর একটু বেশি মিষ্টি দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি নুন, নুনটা বুঝে দিতে হবে যেহেতু সসগুলোতে নুন থাকে। তো এরমভাবে আমি দিয়ে এবার এর মধ্যে জল দিয়ে দিয়েছি। দেখো কালারটা খুব সুন্দর এসেছে লঙ্কা গুঁড়ো দেওয়ার জন্য। আর এবার এই ভেজে রাখা পকোড়াগুলো আমি দিয়ে দেবো। আর একদমই সময় লাগবে না, জলটা ফুটে উঠলে পকোড়াগুলো ভাসতে ভাসতেই সেদ্ধ হয়ে যায়। কর্নফ্লাওয়ার গুলে আমি এটা দিয়ে দিলাম একটু থিকনেসের জন্য। ব্যাস, আমার সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রেডি। ভীষণ ভালো হয়েছিল খেতে, এটাও খুবই ভালো হয়েছিল, কিন্তু সবথেকে আমার ভালো লেগেছিলো ফ্রাইড রাইসটা। বিশেষ করে এরমভাবে করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। আচ্ছা, ডিমটা প্রথমে আমি একটু ভুজিয়া করে নিয়েছিলাম, যেহেতু এগ আর প্রন ফ্রাইড রাইসটা ছিল। ডিমটা তুলে নিয়ে এবার মধ্যে আমি বেশি করে রসুনটা দিয়েছিলাম, রসুনটা অনেকটাই দিয়েছিলাম, দেখো রসুন কুচিটা অনেকটা পরিমাণ আমি দিয়েছি। এটারই ফ্লেভার মানে গার্লিকের ফ্লেভারটাই খুব ভাল লাগে, দোকানেও এই রসুনটা বেশি দেয়। আর এর মধ্যে এবার আমি গাজর আর বিনসটা দিয়ে দিয়েছিলাম কুচি করে, আর একটু নুন দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো বেশিক্ষণ। আর আঁচটা কিন্তু পুরো রান্নাটাই হাইতে থাকবে, কেন সবসময় তোমরা জানো হয়তো যে চাইনিজ রান্নায় ফ্লেমটা খুব হাইতে রান্না করতে হয়। আচ্ছা, এরপর একটু স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটা আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের জন্য। তো ওইটা দিয়ে
একটু ভেজে তারপরে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছিলাম। এবার আমি চিংড়ি মাছটাকে ডিমের সাদা অংশ আর একটু কর্নফ্লাওয়ার, নুন আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছটা, একটু যাতে অন্যরকম হয়। তো সেই জন্য এবার এই সময় চিংড়ি মাছটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়ে দিলাম সোয়া সস আর অনেকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এইটাই কিন্তু আসল ফ্রায়েড রাইসের টেস্টটা আনবে, যেটা চাইনিজ ফ্রায়েড রাইস বলে সেটা। তো এরপর আমি রাইসটা দিয়ে দেবো। আগে থেকে ভাতটা আমি করে একটু ঠান্ডা করে রেখেছিলাম, মানে যত ভাতটা যদি ফ্রিজে রাখা যায় খুব ভালো হয়, কেননা ভাতটা যত ঝরঝরে হবে তত ভালো। আচ্ছা, এবার এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি, আর একটু আমি সামান্য একটু আগে দেখলে আমি আজিনামোটো দিয়েছিলাম, একদম সামান্য, যেহেতু আমার বাড়ির লোকেরা এগুলো একদম পছন্দ করে না সেহেতু আমি খুবই কম দিয়েছি। আর এখানে ডিমের